বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করব হচ্ছে আদব থেকে, পৃষ্ঠা নাম্বার 16। হুম, তো এখান থেকে আমাদেরকে বলা হবে যে মামলুকি যুগে শেরের কি অবস্থা ছিল, অর্থাৎ সেই হুম, যুগে কি শেরের শের বিকশিত হয়েছিল নাকি শেরের মধ্যে দুর্বলতা ছিল। তো যদি দুর্বলতা থাকে তাহলে শেরের দুর্বলতার পিছনে কি কি কারণ ছিল, যেই কারণগুলোর কারণে শেরটা দুর্বল ছিল, এই কারণগুলো প্রথমে বলবে। এরপরে দ্বিতীয়ত বলবে হচ্ছে যে এই যুগে কিছু কিছু শায়েরদের নাশাত ছিল, অর্থাৎ শেরের প্রতি উদ্যমতা ছিল। একেবারেই যে শের ছিল না এমন না, বরং কিছু কিছু শায়ের এই যুগেও তৈরি হয়েছিলেন। তো এর কি কি হুম, কারণ, এর কয়েকটা কারণ আমাদেরকে বলে দিবে। এরপর সর্বশেষ বলবে যে এই যুগে, বিভিন্ন যুগে শেরের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে শের বলা হতো। যেমন মামলুকি যুগে বলেন, উসমানি যুগে বলেন, অথবা যে কোনো যুগ বলেন, সব যুগেই শেরের একটা উদ্দেশ্য থাকতো। অর্থাৎ কোনো সময় শের বলা হতো কারো প্রশংসা করার জন্য, অথবা ফখর করার জন্য, গর্ব করার উদ্দেশ্যে, অথবা সমাজের একটা বিষয় ভুল হচ্ছে এটাকে সংশোধন করার জন্য শের বলা হতো। তো প্রত্যেক যুগের নির্দিষ্ট কিছু বিষয় ছিল, যে বিষয় অনুপাতে শের বলা হতো। এরকমভাবে আসরে মামলুকি যুগেও কিছু নির্দিষ্ট বিষয় ছিল, যে নির্দিষ্ট বিষয়গুলো অন্য যুগে পাওয়া যেত না। তবে কিছু বিষয় থাকবে, সেই বিষয়গুলো অন্য যুগে পাওয়া যেত। যেমন মাদাহ আছে, এরপরে ফখর, এরপর আরো কিছু হুম, বিষয় আছে গজাল, অর্থাৎ কারো প্রতি প্রেম নিবেদন। এই যে কয়েকটা বিষয়, আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো সব যুগেই থাকতো। তবে কিছু যুগে কিছু আলাদা বৈশিষ্ট্য থাকতো, যেই বৈশিষ্ট্যগুলো অন্য যুগে থাকতো না। এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে আজকে আমরা আরেকবার বলে দিই, আজকে আমরা পড়বো হচ্ছে আদব থেকে, তাই না? তো আদব থেকে জি, সর্বপ্রথম আমরা পড়বো আসরে মামলুকি যুগে, অর্থাৎ গুলামদের যুগে। এক কথায় মামলুক তো মানে গুলাম। তো আসরে মামলুক এর যুগে শেরের অবস্থাটা কি ছিল। তো এর মধ্যে প্রথম আমাদেরকে আলোচনা করা হবে যে এই যুগে শেরের শের কি দুর্বল ছিল নাকি শায়েররা শেরের প্রতি খুবই উদ্যমতার সাথে কাজ করতেন। তো প্রথমত জি, বলতেছেন যে এই যুগে শায়েরদের শেরের অবস্থা খুবই দুর্বল ছিল। তো এই দুর্বল থাকার পিছনে কি কি কারণ ছিল, এটা প্রথম বলবেন। দ্বিতীয় বলবেন যে এই যুগে কিছু কিছু শায়েরদের মাঝে এই শেরের প্রতি উদ্যমতা কাজ করত, এই উদ্যমতার পিছনে কি কারণ ছিল এটা বলবে। এবং সর্বশেষ বলবে যে এই যুগে কি উদ্দেশ্যে শের আনা হতো, কি উদ্দেশ্যে শের আনা হতো। যেমন একটা উদ্দেশ্যের কথা বললাম, মাদাহ, ফখর, এরপরে গজাল। জি, এই হলো আমাদের আসরে মামলুকের যুগে শের। তাহলে প্রথম বিষয় দেখেন, আউয়ালান হাল ও শেরের অবস্থা। আসরে মামলুকি যুগে শের শেরের দুর্বলতার কারণগুলোর মধ্যে থেকে এক নম্বর কারণ ছিল আদামু তাশজিই আকসারি সালাতিনিল মামালিক লিশুআরা, অর্থাৎ মামলুকি যে বাদশারা ছিল তার অধিকাংশই শায়েরদেরকে উৎসাহ দিত না, কারণ তারা জি, নিজেরাই ছিল অনারবি, আরবি সম্পর্কে অজ্ঞ। তো যার কারণে ওনাদের স্বাভাবিক যে ইস্তেআদাদে ফিতরি, অর্থাৎ স্বাভাবিক যে ফিতরত, অভ্যাস, এটা তো আরবি থেকে ওনাদের বিমুখ ছিল। এই কারণে ওনারা শায়েরদের উৎসাহ না দেওয়ার কারণে এই যুগে শেরটা দুর্বল ছিল। তাহলে এখান থেকে আপনি এতটুকু দিবেন, আদাম তাশজিই আকসারু সালাতিনিল মামালিক লিশুআরা লিআন্নাহুম আআজিমু আনিল আরবিয়্যাতি। এতটুকু যদি দেন তাহলে ইনশাআল্লাহ একটা পাবেন, এক পয়েন্ট পাইলেন। দ্বিতীয় যে বিষয়টা দিবেন, ইনসিরাফু শুআরা আন কওলি শের ওয়াশতিগালিহিম বিআমালিন উখরা ইয়ারতাজিকুনা মিনহা। দ্বিতীয় বিষয় দিবেন হচ্ছে শায়েররা শের শের থেকে ফিরে যেত এবং তারা অন্য কাজে ব্যস্ত হয়ে যেত। তাদের মধ্যে কিছু ছিল কসাই, কিছু ছিল কাগজ বিক্রেতা, ওয়াররক, কাহাল, সুরমা বিক্রেতা, দাহান, তেল বিক্রেতা, হাম্মামি, কবুতর বিক্রেতা।
তাহলে দ্বিতীয় বিষয় দিবেন শায়েররা শের থেকে বিমুখ ফিরে যেত এবং অন্য কাজে ব্যস্ত হয়ে যেত। এরপরে 3 নম্বর হচ্ছে কানা হাদাল আসরু ফি জুমলাতিহি আসরা মিহনাতিন ওয়াজতিরাবিন। এই যুগটা ছিল কষ্ট এবং বিপদ আপদের যুগ। অর্থাৎ এই যুগে যুদ্ধ বিদ্রোহ সবসময় লেগেই থাকতো, যার কারণে শায়েররা শেরের প্রতি মনোযোগ দিতে পারতেন না। মোটামুটি এই 3টা কারণ দিলেই হয়ে যাবে। জি। প্রশ্নের মধ্যে এভাবে চাই যে মামলুকি যুগে শেরের দুর্বলতার সববগুলো কি কি? মা আসবাব দুআফি আচ্ছা। শের ফিল আসরিল মামলুকি। তো এর মধ্যে যদি আপনি 3টা দিতে পারেন, ইনশাআল্লাহ আপনি যদি 5 দেয় তাহলে 5-এর মধ্যে এই 3টা দিলে 5ই দিতে পারবেন। ঠিক আছে? জি। এটা হলো আসবাব দুআফি শের, শেরের দুর্বলতার কারণ। এখন আমরা দ্বিতীয় যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে শায়েরদের নিকট এই যুগে শেরের প্রতি উদ্যমতা থাকার কি কি কারণ ছিল। এখন আমরা এটা পড়ব। প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে মাইলুহুমুল ফিত্রিয়ু লিশের ওয়া রাগবাতুহুম ফি নাজমিহি হুব্বান ফিহি লা তামআন ফিল মুকাফাআতি আলাইহি। শায়েররা সাধারণত শের বলতেন যাতে করে ওনারা পুরস্কার পান বিভিন্ন রাজা বাদশার কাছ থেকে। তবে এই যুগে যেহেতু মামলুক মামলুক অধিকাংশ মামলুকই ছিল রাজা বাদশা, আর ওনারা আরবির প্রতি হুম। এত আগ্রহ ছিল না। এই কারণে উনাদের থেকে অর্থাৎ বাদশাদের থেকে পুরস্কার পাওয়ার কোনো আশাও ছিল না। এই কারণে উনাদের যে স্বাভাবিক অভ্যাস, স্বাভাবিক ফিতরত, তো এই স্বাভাবিক ফিতরতই এই যুগে কিছু কিছু শায়েরদের নিকট শেরের প্রতি উদ্যমতা তৈরি হয় এবং বিভিন্ন শায়ের, অনেক শায়ের উনারা তার শের গঠনের প্রতি উনার যে স্বাভাবিক অভ্যাস, উনার জি। স্বাভাবিক ফিতরতটাই এই শেরের প্রতি ঝুঁকে যায়। তাহলে এখান থেকে আবারটা দিবেন মাইলুহুমুল ফিত্রিয়্যু লিশের ও রগবাতুহুম ফি নাজমিহি হুব্বান ফিহি। অর্থাৎ শেরের প্রতি তার ভালোবাসাই, এটা জি। শেরের প্রতি ভালোবাসাই তার শেরকে তৈরি করতে প্রস্তুত করে দেয়। লা তামআন ফিল মুকাফাআতি আলাইহি, কারোর প্রতি পুরস্কার লাভের আশায় নয়। এখান থেকে এতটুকু দিলে হয়ে যাবে। দ্বিতীয় বিষয় তাওয়াফুরু যুরুফিন খাসসাতিন লাহুম সাআদাতহুম ফিল আলাল ইজাদাতি কাল বিআতি আওয়াল ওয়ারাসাতি আওয়াল ইন্তিকাল ওয়াল ইরতিহাল। শায়েরদের জন্য পাত্র বিশেষ একটা জুরুফ মানে হলো স্থান কাল পাত্র, ঠিক আছে? স্থান কাল জি। পাত্র পরিপূর্ণ পাওয়া যাওয়া। অর্থাৎ সবার জন্য তো ওই সময় যেহেতু যুদ্ধের সময় ছিল, সবার জন্য জি। স্থান কাল পাত্র এগুলো ঠিক ছিল না। কিন্তু কিছু শায়েরের আচ্ছা। জন্য স্থান কাল পাত্র এগুলো পরিপূর্ণভাবে পাওয়া গিয়েছিল, যেটা তাদেরকে শের তৈরি করার ব্যাপারে সহযোগিতা করেছে। যেমন বিআত, অর্থাৎ সে একটা নির্দিষ্ট পরিবেশ পাইছে। ওয়ারাসাত, জি। সে পরম্পরায় এটা পাইছে, তার দাদা শায়ের ছিলেন অথবা তার বাবা শের ছিলেন। আউল ইন্তেকাল ওয়াল ইরতিহাল, অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছেন। এই যে বিভিন্ন স্থান কাল পাত্র, এই বিভিন্ন পাত্র স্থান, বিভিন্ন স্থানের পরিপূর্ণতা পাওয়া যাওয়ার কারণে তাদেরকে শেরের প্রতি তৈরি হওয়ার সুযোগ করে দিয়েছে, শের তৈরি করার সুযোগ করে দিয়েছে। 3 নম্বর বিষয় আত-তানাফুস বাইনা শুআরা মিসর ওয়াশ শাম। 3 নম্বর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে মিশর এবং শামের যে শায়েররা ছিলেন, ওনারা একে অন্যের মাঝে প্রতিযোগিতা করতেন। ঠিক আছে? একজন শায়ের জি। একজন শায়ের এক প্রান্ত থেকে একটা কসিদা বলতেন, তো আরেকজন শায়ের তাকে নগ্ন করার উদ্দেশ্যে, তাকে তার পর্যালোচনা করার উদ্দেশ্যে অথবা তার বিরোধিতা করার উদ্দেশ্যে আরেকটা শের বলতেন। এই যে একটা প্রতিযোগিতা ছিল, এই প্রতিযোগিতাও একটা শায়েরদের শেরের প্রতি উদ্যমতার একটা কারণ। 4 নম্বর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আল আলাকাতুশ শাখসিয়া, ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত বিষয়। অর্থাৎ একজন মারা গেছে, তো তাকে সুখ প্রকাশের জন্য সে একজন শায়ের শের বলল, অথবা একজন মেহমান আসছে, তাকে অভিবাদন জানানোর উদ্দেশ্যে সে শের বলল, অথবা কারো প্রতি ভালোবাসা প্রকাশ করা, কারোর প্রতি মমতা প্রকাশ করা, অথবা কাউকে প্রশংসা করা, কাউকে তিরস্কার করা, কাউকে কৃতজ্ঞতা আদায় করা। এই যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো একটা
কারণ হিসেবে ধরা হয়। এরপরে আরেকটা বিষয় এখান থেকে দিতে পারেন, সেটা হচ্ছে 6 নম্বর বিষয়, যে তাশজিউ বাদিস সালাতিন ওয়াল উমারা লি বাদিস শুআরা। মামলুকি যুগে তো অধিকাংশই বাদশা ছিলেন যারা শায়েরদেরকে উৎসাহ দিতেন না শেরের প্রতি, এবং সেক্ষেত্রে ওনারা পুরস্কারও দিতেন না। কিন্তু কিছু কিছু বাদশা ছিলেন মামলুকি যুগে যারা কিছু শায়েরদেরকে উৎসাহ প্রদান করতেন শেরের প্রতি। যেমন এর মধ্যে একজন হচ্ছে আল মালিকুল মুআইয়িদ ইসমাইল সাহেব হুমাদ আল মারুফ বি আবিল ফিদা। তা আল মারুফ বি আবিল ফিদা যিনি ছিলেন, উনি মামলুকি যুগের একজন বাদশা ছিলেন। উনি সফিউদ্দিন আল হিল্লিয়ু এবং ইবনে নুবাতা, এই দুইজন শায়েরকে সবসময় উৎসাহ দিতেন শেরের প্রতি এবং তাদেরকে পুরস্কৃত করতেন। এটাও একটা আসবাব হতে পারে। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা কি পড়লাম, যে কিছু শায়েরদের কাছে শেরের উদ্যোগতার কিছু কারণ ছিল। তো এর জি, মধ্যে আপনি, এখানে আমরা 6টা কারণ পড়লাম। এখানে সংক্ষিপ্তভাবে আপনি 3টা বা 4টাই দিতে পারেন। 1 নম্বরটা দিতে পারেন মাইলুহুমুল ফিত্রিয়্যু লিশ-শের, শেরের প্রতি তাদের অভ্যাসগত একটা ঝোঁক ছিল। দ্বিতীয় বিষয় দিতে পারেন তাওয়াফুর যুরুফিন খাসসাতিন লাহুম, তাদের বিশেষ একটা পাত্র ছিল, স্থান ছিল, ঠিক আছে, যে জি, স্থানটা তাদেরকে শেরের প্রতি তৈরি করার ব্যাপারে সহযোগিতা করেছে। তৃতীয় বিষয় ছিল মিশর এবং শামের শায়েরদের মাঝে একে অপরের বিরুদ্ধে কোনো শের বলতো অথবা কেউ কারো বিরোধিতা করতো, পর্যালোচনা করতো। আর তানাফুস বাইনা শুআরা মিসর ওয়া শাম। 4 নম্বর বিষয় দিতে পারেন আল আলাকাতু শাখসিয়া, ব্যক্তিগত কোনো সম্পর্কীয় কারণে শের বলতো। 6 নম্বর দিতে পারেন যে কিছু সুলতান ছিলেন যারা শায়েরদেরকে, কবিদেরকে শেরের প্রতি উৎসাহ প্রদান করতেন। এই ছয়টা এই 6টা কারণের মধ্যে 3-4টা দিয়ে দিলে হয়ে যাবে। জি, আচ্ছা, তাহলে আমরা আমাদের 2টা বিষয় পড়ে ফেললাম। একটা হচ্ছে আসবাব দোয়াফের শের ফিল আসরিল মামলুকি, মামলুকি যুগে শেরের দুর্বলতার কি কি কারণ ছিল। এখান থেকে 3টা কারণ দিতে পারেন। এরপরে পড়লাম আসবাবুন নাশাতের শের ফিল আসরিল মামলুকি ইনদা বাদি শুআরা, অর্থাৎ কিছু শায়েরদের নিকট শেরের প্রতি এই যুগে ঝোঁক ছিল। এর কয়েকটা কারণ বললাম, 6টা কারণ বললাম, এর মধ্যে 3টা বা 4টা দিয়ে হয়ে যাবে। এখন আসেন 3 নম্বর যে বিষয়টা বলছিলাম, সেটা হচ্ছে যে এই যুগে শের আনার পিছনে কি কি উদ্দেশ্য ছিল, গুরুত্বপূর্ণ কি কি উদ্দেশ্য ছিল, এটাও কিন্তু আসার মতো। 1 নম্বর উদ্দেশ্য ছিল আল মাদাহ, অর্থাৎ এই যুগে শের আনা হতো কারো প্রশংসা করে। যেমন জি, এখানে একটা শের দিচ্ছে দেখেন, রুকনুদ্দিন বিয়াব্রাস, উনি মামলুকি যুগে একজন বাদশা ছিলেন। তো এই বাদশার প্রশংসা করেছেন শিহাব মাহমুদ, শিহাব আল মাহমুদ। ওনার নুসুস সামনে আসবে, নুসুসের মধ্যে ওনার শের পড়বো আমরা। তো দেখেন শিহাব মাহমুদ, উনি আসরে মামলুকি যুগে একজন শায়ের ছিলেন। তো উনি প্রশংসা করেছেন কার, রুকনুদ্দিন বিয়াব্রাস। মুতাকাদ্দিম সানির ওনার পরিচয় পড়ছেন রুকনুদ্দিন বিয়াব্রাস। রুকনুদ্দিন জি, বিয়াব্রাস উনি মামলুকি যুগের একজন বাদশা ছিলেন। উনার প্রশংসার ক্ষেত্রে শিহাব মাহমুদ উনি একটা শের বলছেন। শেরটা কি, সির হাই সুশি তালাকাল মুহাইমিন জারু ওয়াহকুম ফাতাউ মুরাদিকা আল আকদারু। এই যে একটা শের, এই শেরটা বলা হয়েছে রুকনুদ্দিন বিয়াব্রাসের প্রশংসার ক্ষেত্রে। তাহলে বুঝলাম যে এই যুগে শেরের উদ্দেশ্যের মধ্যে একটা ছিল আল মাদাহ, প্রশংসা করা, আগরজ যেটাকে বলা হয়, আহাম্মু আগরজ আল মাদাহ। অনেক সময় চাই যে শেরের মধ্যে তো অনেকগুলো আগ্রাস থাকে, এর মধ্যে মাদাহ আছে একটা, তো মাদাহার একটা উদাহরণ দাও, মাসিল আনিল মাদহি, ঠিক আছে। এই শেরের প্রথম জি, লাইনটা মুখস্থ রাখলে আপনার সুবিধা হবে। এরপরে এই যুগে এসে আমি আগে বলছিলাম যে সব যুগের মধ্যেই আপনি কিছু কিছু বিষয় মিল পাবেন, যে এই উদ্দেশ্যে ওনারা সেটা বলতেন। কিন্তু কিছু কি বিশেষ বিশেষ থাকবে, বৈশিষ্ট্য থাকবে, যে বৈশিষ্ট্যগুলো বা উদ্দেশ্যগুলো অন্য যুগে পাওয়া যাবে না। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে আল মাদিহুন নাবাউই, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করা। এই যুগে এই বিষয়টা, এই আগ্রহটা আল মাদিহুন নাবাউই, এটা অনেক বিকশিত হয়েছিল, বুঝছেন।
যেই জি। বিষয়টা অন্য যুগে পাওয়া যায় না। এটাও আপনার মনে রাখার বিষয়। ওনারা যদি আলাদা করে প্রশ্নের মধ্যে বলে যে এই যুগে কি কি বৈশিষ্ট্য ছিল, যেই বৈশিষ্ট্যগুলো বা উদ্দেশ্যগুলো অন্য যুগে পাওয়া যেত না, তাহলে আপনি এইটা দিতে পারেন, আল মাদিহুন নাবাওয়ী। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার জন্য শের আনা হতো। তো এর মধ্যে প্রসিদ্ধতম শায়ের কে ছিলেন, যিনি মাদিহুন নাবাওয়ী অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার জন্য শের বলে থাকতেন? এই যুগে শারফুদ্দিন আল বুসরি, উনি ছিলেন মাদিহুন নাবাওয়ীর সবচেয়ে প্রসিদ্ধতম শায়ের, যিনি সবসময় তার অধিকাংশ শেরের ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে শের এনেছেন। ঠিক আছে? উনার জি। নুসুসগুলো আমরা সামনে পড়বো নুসুসের মধ্যে। শারফুদ্দিন আল বুসরি নামটা মনে রেখেন। তাহলে আমরা কিন্তু অনেকগুলো বিষয় বলে ফেলছি। প্রথম বললাম মাদাহ। মাদাহের ক্ষেত্রে প্রসিদ্ধতম শায়ের ছিলেন শিহাব শিহাব মাহমুদ। উনি বলছেন রুকনুদ্দিন বিয়াব্রাস উনার প্রশংসা ক্ষেত্রে। এরপর বললাম আল মাদিহুন নাবাওয়ী। আল মাদিহুন নাবাওয়ী এটা একটা আলাদা বৈশিষ্ট্য, যেই আগ্রহটা অন্য যুগে এরকম ভাবে বিকশিত হয় নাই যেরকম ভাবে আসরে মামলুকি যুগে বিকশিত হয়েছিল। এরপর বললাম মাদিহুন নাবাওয়ীর ক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধতম শায়ের ছিলেন হচ্ছে শারফুদ্দিন আল শরফুদ্দিন বুসরি। বুসিরি। হ্যাঁ। এরপরে তৃতীয় বিষয় হচ্ছে অর্থাৎ আহাম মাগরজের শেরের উদ্দেশ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় বিষয় ছিল আসরে মামলুকের যুগে আল ফখর, ফখর করা, গর্ব করা। তো এই ফখরটা এবং আগে যে বিষয়টা গেল মাদাহ, ফখর মাদাহ, এটা অন্য যুগেও ছিল, এই যুগে ছিল এরকম না। তো ফখরের ক্ষেত্রে এখানে একজন শায়ের শের নিয়ে আসছে, যেমন শায়ের নাম হচ্ছে আনতারা অথবা সফিউদ্দিন আল হল্লিয়ু, ইনার নামও দিতে পারেন। যে ফখরের ক্ষেত্রে সফিউদ্দিন আল হিল্লিয়ু উনি শের বেশি এনে থাকতেন। যেমন বলছেন ফাইদা সিরতু আহসাবুল আরদ মিল্কি ওয়া জামি আল আকতারি তওয়া কিয়াদি। এই যে শেরটা সফিউদ্দিন আল হিল্লিয়ু উনি ফখরের উদ্দেশ্যে এনেছেন। তো ফখরের ক্ষেত্রে যদি শায়ের নাম চাই আসরে মামলুকের যুগে, তাহলে আপনি সফিউদ্দিন আল হিল্লিয়ু নামটা দিতে পারেন। এরপরে ৪ নম্বর বিষয় আহাম মাগরজ শের ফিয়াল আসিল মামলুকি। ৪ নম্বর হচ্ছে আল গজাল। তো এই গজালটাও আগের যুগে ছিল। তো এই যুগেও এই গজলটা পাওয়া গেছে। গজল মানে হচ্ছে কাউকে প্রেম নিবেদন করা, জি। বুঝছেন? কারো জি। প্রেমিকার প্রতি কোনো প্রেমিকে প্রেম নিবেদন করা। তবে এই যুগে এসে গজলের ক্ষেত্রে একটু পার্থক্য হয়ে গেছে। যে এই যুগে এসে গজলের মধ্যে আগে যে উদ্দেশ্য ছিল আগের যুগে, তো ওনার আগের হুম। যুগে উদ্দেশ্য ছিল যে প্রেমিক তার প্রেমিকার প্রতি প্রেম নিবেদন করা। কিন্তু এই যুগে এসে গজল দ্বারা ওনারা উদ্দেশ্য নিয়েছেন আল গজল বিওয়াসফিল খমর, বুঝছেন? অর্থাৎ জি। কোন মদের গুণাগুণ বর্ণনা করা, এটার মাধ্যমে গজল করা হইতো। কিন্তু গজলের এমনি অন্য যুগে ছিল গজল দ্বারা উদ্দেশ্য হলো কোনো প্রেমিক তার প্রেমিকার প্রতি প্রেম নিবেদন করা। এক্ষেত্রে এতটুকু মনে রাখতে হবে যে গজলের ক্ষেত্রে ওনারা আগের যে বিষয়টা ছিল ওটা তো ছিলই, অর্থাৎ আগের যুগে গজল দ্বারা উদ্দেশ্য হলো একজন প্রেমিক তার প্রেমিকার জন্য প্রেম নিবেদন করা। কিন্তু এই যুগে এসে ওনারা গজলকে গজল বানিয়েছেন যে কোনো আহ, ভদ্র যুবকের প্রতি গজল করা, ঠিক আছে, অথবা জি। অস্ত্রে খমর দিয়ে গজল করা। এই দুইটা বিষয় এখানে যুক্ত করা হয়েছিল। গজলের একটা উদাহরণ দেখেন, ইবনে লুকমান আল ইসআদি গজলের ক্ষেত্রে যদি বলে যে আসরে মামলুকির যুগে গজল নিয়ে কে সবসময় গজল করতেন, অর্থাৎ এই বিষয়টা কার শেরের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যেত, কোন শায়ের ছিলেন এরকম, তাহলে এক্ষেত্রে আপনি ইবনে লুকমান আল ইসআদি ওনার নাম দিয়ে দিলে হবে। যেমন উনি একটা শের বলছেন, কুন কাইফা শি'তা ফাইন্নানি বিকা মুগরামু রাদিন বিমা ফাআলাল হাওয়া আল মুতাহাক্কিমু। এই শেরটা বলা হয়েছে গজল করে। তো ওনার শেরের মধ্যে এই গজলের আগ্রহ বা উদ্দেশ্যটা পাওয়া যেত সবচেয়ে বেশি। এরপরে ৫ নম্বর হচ্ছে আল ওয়াসফ। ওয়াসফ মানে হলো কোনো প্রকৃতির বাহ্যিক অবস্থা বর্ণনা করা, অথবা কোনো একটা সমাজের বাহ্যিক অবস্থা বর্ণনা করা, অথবা কোনো অন্য কোনো নিম্ন বিষয়ে
বাহ্যিক গুণাগুণ বর্ণনা করা। এটা হচ্ছে ওয়াসফ দ্বারা উদ্দেশ্য। এক কথায় আপনি এটা বলতে পারেন যে আসমানের যে দৃশ্য, সুন্দর দৃশ্য, জমিনের দৃশ্য অথবা কোনো বাগানের দৃশ্য, ঠিক আছে, এই যে জি বিষয়গুলো আছে এই বিষয়গুলোর গুণাগুণ বর্ণনা করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আওয়াল ওয়াসফ। তো ওয়াসফের ক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধতম শায়ের ছিলেন হচ্ছে বুরহানুদ্দিন আল কিরাতি। বুরহানুদ্দিন আল কিরাতি। তো ওনার একটা শের নিয়ে আসছে, খলিলাইয়া বাহরুন নীল লা শাত্তা শাত্তাহু মাওয়ারিদুহু তাহলু লানা ওয়াল মাসাদিরু। ঠিক আছে, এই শেরটার মধ্যে ওয়াসফ বর্ণনা করা হয়েছে শামের নহর নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে 5 নম্বর বিষয়। 6 নম্বর, 6 নম্বর হচ্ছে আন্নাক্তুল ইজতিমাই। আন্নাক্তুল ইজতিমাই দ্বারা কি উদ্দেশ্য? অনেক সময় পরীক্ষার মধ্যে এটা চায়। এই আন্নাক্তুল ইজতিমাই, এটা হচ্ছে এই যুগের বিশেষ বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যটা অন্য যুগে পাওয়া গেছিল না। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আসরে মামলুকি যুগে আমরা দুইটা বিষয় পেলাম, একটা হচ্ছে মাদিহুন নাবাউই আর দ্বিতীয় বিষয় হচ্ছে আন্নাক্তুল ইজতিমাই। ঠিক আছে, অর্থাৎ জি কোনো সমাজের কোনো একটা বিষয় ঘটেছে, যে বিষয়টা নিন্দনীয়, সেই বিষয়টা নিয়ে সমালোচনা করা, পর্যালোচনা করা, এটাকে বলা হয় আন্নাক্তুল ইজতিমাই। তাহলে মাদিহুন নাবাউই আর আন্নাক্তুল ইজতিমাই, এই দুইটা উদ্দেশ্য শুধুমাত্র আসরে মামলুকি যুগে পাওয়া যায়, অন্য যুগে পাওয়া যায় না। ঠিক আছে, তো অনেক সময় আন্নাক্তুল ইজতিমাই দ্বারা কি উদ্দেশ্য এটা চাইতে পারে। ঠিক আছে, এই যে আমি কিন্তু জি অনেক সময় অনেক কিছু বলে দিই, এটা কিন্তু নোট করে রাখেন যে আন্নাক্তুল ইজতিমাই দ্বারা অনেক সময় চাই যে আন্নাক্তুল ইজতিমাই দ্বারা কি উদ্দেশ্য, তখন আপনি কি উত্তর দিবেন। আন্নাক্তুল ইজতিমাই দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে হুয়া দালিল উজুর আতিহিম, এই যুগে তাদের দুঃসাহসিকতার দলিল, আলা রকমি মা কানা ইয়াহিকু বিহিম ওয়া বিশ-শা'ব। অর্থাৎ এখান থেকে আপনি এতটুকু লিখবেন, ওয়া হুয়া দালিলু জুরআতিহিম ওয়া দালিলু আলা মা কানু ইউআনুনা মিন আলামিন। ঠিক আছে, এতটুকু যদি লেখেন, অথবা এই যে জি পরেরটা লিখতে পারেন, ও বুরহানিন আলা সুকি বাসরিহিম ওয়া সাআতি ইদরাকিহিম, এই পর্যন্ত লিখবেন। যদি চাই যে নাকদুল ইজতিমাই দ্বারা কি উদ্দেশ্য, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই 2 লাইন লিখবেন। ঠিক আছে, আলা রকমি মা কানা জি ইয়াহিকু বিহিম ওয়া বিশ-শা'বি, এটাও লিখতে হবে। যদি এই 2 লাইন লেখেন তাহলে আপনি যদি 5 নম্বর চাই অনেক সময় এটার মাধ্যমে, তো এটা দিয়ে দিলে 5 নম্বর পাবেন আর কি, যেহেতু এটা আলাদা বৈশিষ্ট্য, এটা আসার মতোই। ঠিক আছে, তাহলে আন্নাক্তুল জি ইজতিমাই দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে যে এটা তাদের দুঃসাহসিকতার দলিল। অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো একটা সমাজে একটা অঘটন ঘটছে, একটা খারাপ বিষয় ঘটছে, তো এই খারাপ বিষয় নিয়ে পর্যালোচনা করতেন শায়েররা তার শেরের মধ্যে। তো এটা তাদের দুঃসাহসিকতারই দলিল, কারণ হচ্ছে তাদের তাদের এবং তাদের যে সাপ ছিল, গোত্র ছিল, তাদের জি সাপ গোত্রের মধ্যে একটা কষ্ট আসার বা বিপদ আসার সম্ভাবনা থাকা সত্ত্বেও ওনারা এটা নিয়ে পর্যালোচনা করতেন, সমালোচনা করতেন। এটাই তাদের দুঃসাহসিকতার দলিল। তাছাড়া ওয়া দলিলু আলা মা কানু ইয়ানুনা মিন আলামিন, যখন তারা একটা সমাজ নিয়ে কোনো সমালোচনা করবেন, অবশ্যই তারা কোনো বিপদ আপদের সম্মুখীন হবেন, তাদের কোনো কষ্ট দেওয়া হতো, এই যে তাদের যে কষ্ট পাওয়ার একটা দলিল, অবুরহানিন আলা সুকুই বিবসরিহিম ওয়া সাআতি ইদরাকিহিম, এবং তাদের দূরদৃষ্ট সম্পন্ন জ্ঞান থাকারও দলিল। এই 2 লাইন যদি দিয়ে দেন আর নাক্তুল ইজতিমাই দ্বারা, তাহলে ইনশাআল্লাহ 5 নম্বরের মধ্যে 5 নম্বর পাবেন। তাহলে নাক্তুল ইজতিমাই দ্বারা কি উদ্দেশ্য এটা বুঝতে পারছেন তো, তাই না ভাই? জি আচ্ছা, উম, এরপরে 7 নম্বর আরেকটা বিষয় থাকতো, সেটা হচ্ছে আর রিসাও। রিসাও দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই যুগে যদি কোনো বাদশা মারা যেত, অথবা কোনো উলামায়ে কেরাম মারা যেতেন, অথবা কোনো সাহিত্যিক মারা যেতেন, তাহলে শায়েররা তাদের পূর্বসূরীদের অনুসরণ করে তাদের জন্য শোক প্রকাশ করতেন। রিসা দ্বারা কি উদ্দেশ্য? ওয়ারাসু মান মাতা মিনাল মুলুকি ওয়াল উলামাই ওয়াল উদাবাই, অর্থাৎ রাজা বাদশাহ, উলামায়ে কেরাম অথবা সাহিত্যিকগণ যদি মারা যেতেন, তাহলে শায়েররা তাদের শোক প্রকাশ করার জন্য শের বলতেন। এটা তারা যে নতুন তৈরি করেছে এই বিষয়টা এমন নয়, রিসাটা এটা আগের যুগেও পাওয়া যেত। তো আর রিসার মধ্যে প্রসিদ্ধতম শায়ের ছিলেন সফিউদ্দিন আল হিল্লিয়ু। ওনার শেরের মধ্যে, ওনার অনেক শেরের মধ্যে এই বিষয়টা পাওয়া যেত। আচ্ছা,
তাহলে আজকে আমরা কি পড়লাম, শেষ কি পড়লাম আরেকবার বলে দেই। জি আমরা শেষটা পড়লাম হচ্ছে আসরে মামলুকি যুগে শের আনার কি উদ্দেশ্য ছিল। তো এর মধ্যে 7টা উদ্দেশ্য পড়লাম। প্রথম উদ্দেশ্য ছিল, এটা একটু মনে রাখবেন, প্রথম উদ্দেশ্য ছিল আল মাদাহ, অর্থাৎ কারো জি প্রশংসা করা। প্রত্যেকটা বিষয়ের মধ্যে 2টা বিষয় মনে রাখবেন। আল মাদাহ হচ্ছে একটা বিষয়, এর মধ্যে 2টা বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে যে এই যুগে প্রসিদ্ধতম মাদাহ নিয়ে কার শের পাওয়া যেত, অর্থাৎ কার শেরের মধ্যে মাদাহের বিষয়টা সবচেয়ে বেশি পাওয়া যেত। এর মধ্যে একজনের নাম বললাম শিহাব শিহাব মাহমুদ। মাহমুদ। হ্যাঁ, জি এর একটা শের বললাম, সির হাইসু শিতা লাকাল মুহাইমিন জারু ওয়াহকুম দিল ফাতাওয়াউ ওয়াহকুম ফাতাওয়া মুরাদিকা মুরাদিকাল আক্তার। আফতার। হুম। এরপরে দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আল মাদিহুন নাবাউয়্যু। এই আল মাদিহুন জি, নাবাউয়্যুটা, যেটা অন্যান্য ইয়া হ্যাঁ থেকে আলাদা পাওয়া যেত আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যুগে প্রধান কার শেরের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যেত আল মাদিহুন নাবাউয়্যুটা? শরফুদ্দিন বুসরি। শরফুদ্দিন আল বসরি শরফুদ্দিন আল রহমতুল্লাহ আলাইহ। বুসরি। হ্যাঁ। জি এরপরে তৃতীয় বিষয় ছিল আল ফখরু। আল ফখরুটা এটা আগের যুগেও পাওয়া যেত। তো সফিউদ্দিন আল হিল্লিয়ুজ উনার শেরের মধ্যে আল ফখরের বিষয়টা পাওয়া যেত। এরপরে জি আসছিল আল গজাল। গজাল পাওয়া যেত হচ্ছে ইবনে লোকমান আলী সাদিউ উনার শেরের মধ্যে। তো তবে গজালের ক্ষেত্রে 2টা বিষয় বললাম, ওয়াসফে খমর নিয়েও উনারা গজল করতেন। এরপরে শাবে জরিফ, এই বিষয় নিয়েও ওনারা গজল করতেন, অর্থাৎ ওনাদের শেরের মধ্যে এই 2টা বিষয় যুক্ত করা হইতো। এরপরে বললাম আল ওয়াসফ। ওয়াসফ দ্বারা উদ্দেশ্য হলো যে আসমানের দৃশ্যের গুণাগুণ বর্ণনা করা, অথবা কোনো একটা বাগানের কোনো গুণাগুণ বর্ণনা করা। তো এই অস্ফের বিষয়টা কার শেরের মধ্যে প্রকাশ পাইত? বুরহানুদ্দিন আল من কেরাতি। القيراطي। হ্যাঁ। এরপরে ছিল, এটা একটা আলাদা বিষয়, আর নাকদুল ইজতিমাইয়ু। এটা পরীক্ষার মধ্যে অনেক সময় চায় যে আন্নাকদুল ইজতিমাই দ্বারা কি উদ্দেশ্য। যে আন্নাকদুল ইজতিমাইয়ের মধ্যে প্রসিদ্ধতম শায়ের ছিলেন আল বুসিরি রহমতুল্লাহ আলাইহি। ঠিক আছে, শরফুদ্দিন আল বুসিরি। ওনার জি ওনার একটা শের, নাকাত্তু তাওয়াইফাল মুস্তাখদামিনা ফালাম আরা ফীহিম রাজুলান আমিনিনা। তো যদি পরীক্ষার মধ্যে চাই মাল মুরাদু বিন নাকদুল ইজতিমাই, তাহলে এখান থেকে 2 লাইন যদি উত্তরে দেন তাহলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এরপরে পড়লাম আমরা আর রিসাউ, অর্থাৎ যদি এই যুগে কোনো বাচ্চা অথবা কোনো উলামায়ে কেরাম মধ্যে কেউ মারা যেতেন, অথবা কোনো সাহিত্যিক মারা যেতেন, তাহলে ওনাদের সুখ প্রকাশের জন্য সেটা বলা হইতো। তো এর মধ্যে প্রসিদ্ধতম শায়ের ছিলেন হচ্ছে সফিউদ্দিন আল হিল্লিয়ু, তাই না? জি সফিউদ্দিন, এই যে অমিন আবরাজ শুআরা ইল্লাযিনা উনু বিহাদাল ফান্নি, সফিউদ্দিন আল হিল্লি। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে এই তৃতীয় বিষয়টা শেষ বিষয়, যে এই যুগে শেরের, আমরা আগে পড়ে আসলাম যে আগ্রস কি ছিল, উদ্দেশ্য কি ছিল, এটা আমরা আগে পড়ে জি। আসলাম। এখন আমরা পড়ব